আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিজনাল লিচু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এটা বানানোর জন্য লাগবে 8-10টা লিচু। আমি লিচুগুলিকে নিয়ে নিচ্ছি এবং এটাকে পরিষ্কার করে নিব। আর রাত্রেবেলা আপনাদের ভাইয়া লিচু নিয়ে এসেছে এবং আমার ছোট ছেলের বায়না যে আম্মু তুমি এখনই আইসক্রিম বানাবে এবং আমি খাবো। তো আর কি করার, ওর বায়না তো আমি আর ফেলে দিতে পারি না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা আপনাদের ঘরে অনেক দুষ্টু বাবুরা আছে যারা লিচু খেতে চায় না, তাদের জন্য বানিয়ে দিতে পারেন। আর এটা অনেক মজা, আমার নিজেরও অনেক ভালো লাগে। আমি লিচুগুলির সব ময়লা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই লিচু থেকে আটিটা বের করার জন্য আপনারা চাইলে একটা ছুরি দিয়ে বের করতে পারেন। তো আমি হাত দিয়ে সবগুলি সুন্দর মতো বের করে নিয়েছি। আমার বের করা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জারে, এটা অবশ্যই ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার জারে নিয়ে তার মধ্যে 2 কাপ পানি, আর 2 কাপ পানি দিয়ে সর্বমোট 6টা ললি বা আইসক্রিম হয়। তো সুন্দর মতো পানি দিয়ে ব্লেন্ডার করে একটা হাঁড়ির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে সব জুসটুকু নিয়ে নিব। আর এটা অনেক ঘন হয়ে যায়, সেজন্য সুন্দর করে চামচ বা পেছুলার দিয়ে সব জুসটুকি সুন্দর মতো নিয়ে নিব। দেখুন কোনো অবশিষ্ট টুকরা থাকেনি, সব ব্লেন্ডার হয়ে গেছে। আমার লিচুগুলির মধ্যে অ্যাড করে দিব একে একে 2 চামচ বড়া বড়া চিনি এবং সামান্য পরিমাণ খাবার লবণ, এবং তার সাথে অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার। আর বিশ্বাস করেন এই আইসক্রিমটি এতটা মজাদার হয়, আমরা সাধারণত এমনি লিচু খেলে এতটা মজা পাই না। আর এটা আপনারা চাইলে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি অনেকগুলি বানিয়ে রেখে দিই, আমার ছেলের অনেক পছন্দ, কারণ লিচু তো আর 12 মাস পাওয়া যায় না। এবার আমি চুলায় আগুন ধরিয়ে নিয়েছি এবং সুন্দর করে নেড়ে চেড়ে পেছুলার দিয়ে আমি এই জুসটার সাথে নেড়ে চেড়ে সব মিশাতে থাকবো এবং অবশ্যই নাড়তে থাকবো, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আইসক্রিমটা এতটা সফট, এবং পুরোটা আইসক্রিম যত সময় খাবেন ততটাই একই রসালো থাকবে, আইস আর জুসটা আলাদা হবে না। আর এটা এত সফট, খুবই টেস্ট হয়। এখন আমি রসটা বা জুসটা আমার হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটা আইসক্রিমের মোল্ডে আপনারা চাইলে ছোটো ছোটো গ্লাস বাটিতেও করে নিতে পারেন। একটা আইসক্রিমের মোল্ডে আমি ঢেলে দিব। আর আমার এই 2 কাপ পানিতে 6টা হয়। আমি সবগুলি সুন্দর মতো ঢেলে দিয়ে সুন্দরগুলি করে সবগুলি লাগিয়ে কমপক্ষে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 3 ঘন্টার ভিতরে আমার আইসগুলি মোটামুটি রেডি হয়ে যাবে। আমি 3 ঘন্টা পর চলে এসেছি। আমি সকালবেলায় এটা বের করেছি এবং আমার ছেলে স্কুল থেকে আসার পর এটা খেয়েছে। আমি 1 মিনিট আগে এটা বের করে নিয়েছি, তাহলে বের করতে সুবিধা হয়। 1 মিনিট পর সুন্দর মতো সব দেখেন উঠে এসেছে এবং সবগুলি মোটামুটি পারফেক্ট। এবার আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো এবং এটা টেস্ট কীরকম সেটাও বলবো। আমার সবগুলি বের করা হয়ে গেছে। দেখেন, দেখতে বাহিরের আইসক্রিম কিন্তু খেতে দুর্দান্ত। আর দেখেন আঙ্গুল দেওয়ার সাথে সাথে কি সফট এরকম হয়ে আসতেছে। এটা 1 নিমিষেই খাইয়ে শেষ করা যায়। আর আপনারা খাবেন, আমাকে জানাবেন কেমন হলো। আর এটা এতটা মিষ্টি আর এতটা সুগন্ধ, বিশ্বাস করবেন আপনারা না বানালে বুঝতেই পারবেন না। একদিন ট্রাই করবেন প্লিজ, আর আমাকে জানাবেন। আর আপনারা কীরকম করে বানান সেটাও আমাকে জানাবেন। মানুষ তো শিকার কোনো বয়স নেই। আর ভালো থাকবেন, আমার রেসিপি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।